এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম। লড়াইটা আজকের নয়, অনেক আগের। একেবারে মানব সৃষ্টির শুরুলগ্ন থেকে এই লড়াই চলমান। এ লড়াই সত্য ও মিথ্যার। সত্যের পথের সৈনিকদের পথ দেখাতে মহান রাব্বুল আলামিন নাজিল করেছেন সহিফা, আসমানি কিতাব। তাওরাত, জাবুর, ইনজিল নাজিল হয়েছে, আবার এক পর্যায়ে হারিয়েও গেছে, বিকৃতও হয়েছে। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব হিসাবে সত্যের পথের সৈনিকদের পথ দেখাতে মহান রাব্বুল আলামিন নাজিল করলেন আল কুরআনুল কারীমকে। এ কিতাব হারিয়ে যাবার নয়, এ কিতাব বিকৃত হবার নয়, কারণ এ কিতাব হিফাজত করবেন স্বয়ং রাব্বুল আলামিন। সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য এক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল ও স্যাভয় আইসক্রিম। আমরা খুঁজছি 2023-এর সেরা প্রতিযোগীকে। সেরা প্রতিযোগীর জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে আরও অনেক পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রতিযোগীদের উস্তাদদের জন্য পিএইচপি মোটরসাইকেল ও ওমরার ব্যবস্থাপনা করেছে পিএইচপি ফ্যামিলি। প্রিয় দর্শক, আজকের পর্বের সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ শেখ আব্দুল হক, হাফেজ মাওলানা আবু ইউসুফ, শেখ ফখরুল হুদা। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন 3 জন বিশিষ্ট ব্যক্তি, তার মধ্যে 2 জন আবার বিশ্বজয়ী হাফেজ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ তানভীর আহমদ এবং আহসানিয়া ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শেখ মোহাম্মদ ওসমান গনি। পরিচয় পর্ব শেষ হলো, এবার প্রতিযোগীকে মঞ্চে ডাকবার পালা। মঞ্চে ডাকার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজ এই 5 প্রতিযোগীকে প্রশ্ন করবেন সম্মানিত বিচারক মণ্ডলী। পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করা হবে, সেই আয়াত থেকেই প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে গতকালের পারফরমেন্স এবং আজকের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী পরবর্তী রাউন্ডের জন্য বেছে নেবেন 3 জনকে, আর 2 জনকে বিদায় নিতে হবে। অত্যন্ত কঠিন এই পর্বে প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি তামিম হোসাইনকে। হাফেজ তামিম হোসাইন, মাদারীপুর থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো? জি ওস্তাদ, জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বই পাচ্ছ না তো? জি না। আচ্ছা, তাহলে তুমি তেলাওয়াত করবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ترى كثيرا منهم يتولون الذين كفروا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون ولو كانوا
وما أنزل إليهم اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। তামিম হুসাইন, তোমার আজকের পারফরমেন্স কেমন হলো শেখ ফখরুল হুদা সাহেবের কাছ থেকে জেনে আসছি। এই মাশাআল্লাহ তামিম হোসেন সুন্দর পড়ছিল। তো তোমার শ্বাসটা আজকে তোমাকে সহযোগিতা করছিল না মনে হচ্ছিল, অনেক আয়াত তুমি পুরা করতে পারছিলে না। জাযাকাল্লাহ খাইর, এগিয়ে চলো, আগামীতে আরো ভালো করার চেষ্টা করবা। মোহতারাম আবু ইউসুফ। মাশাআল্লাহ, ধন্যবাদ তামিম হোসেনকে। আসলে যেহেতু তার শুরু এখন, তারপরে আলহামদুলিল্লাহ এই শুরুতেই এই পর্যায়ে চলে আসছে। ছোটোখাটো কিছু ভুল ত্রুটি আমাদের ওস্তাদরা ধরেছে, তো আমার মনে হয় যে এটা সে ওভারকাম করতে পারবে। তামিম, এগিয়ে যাও। সম্মানিত অতিথি শেখ ওসমান গনি। আমরা আশা করছি তার এই ধারাবাহিকতা সে রক্ষা করতে পারলে অবশ্যই সে দেশের জন্য সুনাম বই নিয়ে আসবে ইনশাআল্লাহ। তামিম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে।
السلام عليكم ورحمة الله وبركاته. তামিম হোসেনের চমৎকার তেলাওয়াত আমরা শুনছিলাম। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হবিগঞ্জের প্রতিযোগী আব্দুর রহমান বিন নূরকে। হাফেজ আব্দুর রহমান বিন নূর। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুর রহমান বিন নূর, আমি যে প্রশ্নটি বলবো ওখান থেকে তুমি পড়ে যাবে ইনশাআল্লাহ, নাকি? إن شاء الله. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون. ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون. ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون. ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم. تالله لتسألن عما كنتم تفترون. ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون. للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم. ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. حسبك. صدق الله العظيم. শেখ ফখরুল হুদা, আপনার কাছে কেমন লেগেছে প্রতিযোগীর তেলাওয়াত? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনোমুগ্ধকর তেলাওয়াত ছিল। মাশাআল্লাহ, সুন্দর পড়ছিল, সাহস নিয়ে পড়ছিল। খুব সূক্ষ্ম মুলাহাদা আছে, সেটা হলো খা যখন মাকসুর হয়, জেরওয়ালা হয়, তখন তার পুরের মাত্রা হয়ে যায় আংশিক। ওটা খেয়াল রাখবা। এটা এইভাবে শিখেছো, বাকি তুমি খুব সুন্দর পড়েছো। এগিয়ে যাও, ইনশাআল্লাহ আমি তার ভালো করবো। আজকের এই পর্বে যেমন তেলাওয়াত আশা করেছিলাম, আলহামদুলিল্লাহ সে সেইভাবে তেলাওয়াতটি উপহার দিয়েছে। আল্লাহ শুকর।
আর তাফাসসি শিনটা আরো সুন্দর করে উচ্চারণ করতে হবে, হ্যাঁ? ইনশাআল্লাহ। মনে থাকবে? শা 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 যেন না হয়, অনেক সময় আয়ুশরিকুন বোঝাই যায় না। আয়ুশরিকুন, ওয়াটা আর একটু মোটা হবে, মুস্তালিয়ার হরফ। বিলুল মিহিম, মনে থাকবে? আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। এগিয়ে যাও। আমাদের অতিথি বিশ্বজয়ী হাফেজ তানবীর আহমদ। আলহামদুলিল্লাহ, আব্দুর রহমান বিন নূর, তার তেলাওয়াত শুনে আমার মনে চাচ্ছে আমি তাকে একটু দাঁড়িয়ে সম্মান জানাই। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যান এবং বিশ্বের দরবারে যেন তার এই সুন্দর কণ্ঠের তেলাওয়াত যেন সে উপস্থাপন করে আসতে পারে। আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করেন। আব্দুর রহমান বিন নূর, চটপটে এই শিশু একদিন বিশ্ব জয় করবে, এই প্রত্যাশা আমাদের। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আব্দুর রহমান বিন নূরের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে নারায়ণগঞ্জের প্রতিযোগী মাকসুদুর রহমান, হাফেজ মাকসুদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিহিল কুফর ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون إنه عليم بذات الصدور وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه ثم إذا خوله نعمة منه نسي ما كان يدعو إليه من قبل وجعل لله أندادا ليضل عن سبيله قل تمتع بكفرك قليلا إنك من أصحاب النار أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب
قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين حسبك صدق الله العظيم ওস্তাদ জি। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, আরও মজবুত হইতে হবে, আরও সতর্ক হইতে হবে। ইয়াহজারুল আখিরাত থেকে না ধরায়ে নাসিয়া মা কানা ইয়াদউ, কোথা থেকে ধরাবে? নাসিয়া মা কানা ইয়াদউ। তার এরপর একটা কাইমের থেকে ধরেছো, আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমা, এখান থেকে ধরে সুন্দর হবে। হ্যাঁ, এগুলি খুব খেয়াল রাখবে, সতর্ক থাকবে ইনশাআল্লাহ। মোহতারাম ফখরুল হুদা। ওয়াকফ হয় ইত্তরারি, ইত্তরার মানে অক্ষমতা, মজবুরি। যে কোনো কারণে কালামে পাকের যে কোনো শব্দের উপর ওয়াকফ করা যাবে, জায়েজ হবে। কিন্তু এরপরে যখন ইআদা করা হবে সেটা হয় ইখতিয়ারি, এটা তার ইত্তরার নাই। তখন বুঝে শুনেই জায়গা মতো একটা অর্থ দেয় এমন জুমলা থেকে শুরু করতে হবে। শেখ বলেছেন দুইটা, এর আগে আরেকটা রয়েছে, দা রাব্বাহু মুনিবান ইলাইহি, তুমি মুনিবান থেকে ধরাইছো। যদি দাআত থেকে বলতা আরও তোমার এই বাক্যটা আকমাল ও আতাম হইতো। মাশাআল্লাহ, আগামীতে আরও ভালো করবো। এগুলি অবশ্য এই উস্তাদদের কাজ, ওনাদেরকে এগুলি শিখাইতে হবে। জাযাকাল্লাহ খাইর। হাফিজ তানভীর আহমদ। আমি তাকে একটা পরামর্শ দিতে চাই, সেটা হলো আমরা ধীরস্থিরভাবে আস্তে আস্তে করে আমরা কোরআন তেলাওয়াতকে আমরা স্কেলে উঠাবো। তাহলে আশা করি ইনশাআল্লাহ যেই কণ্ঠের যে সমস্যাটা আমাদের সামনে স্পষ্ট হচ্ছে, এটা আশা করি হবে না ইনশাআল্লাহ। তোমার জন্য যে সমস্ত পরামর্শ ওস্তাদজিরা দিয়েছেন সেগুলির দিকে খেয়াল রাখবে। অনেক শুভকামনা এবং ভালোবাসা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি নেত্রকোনার প্রতিযোগীকে। নাম তার মুতাসিম বিল্লাহ, হাফেজ মুতাসিম বিল্লাহ। এসো শান্তির মোহনা জীবনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়ো بعد أعوذ بالله من الشيطان الرجيم فإما نذهبن بك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإما نذهبن بك فإنا منهم منتقمون أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون وما نريهم من آية
وأخذناهم بالعذاب لعلهم يرجعون وقالوا يا أيها الساحر دع لنا ربك بما عهد عندك إننا لمهتدون فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون حسبك أحسنت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। শেখ ফখরুল হুদা, মুতাসিম বিল্লাহর আজকের পারফরমেন্স কেমন ছিল? মাশাআল্লাহ, ভালো ছিল, সুন্দর তেলাওয়াত করেছে। তামসিলা আলাইসা লি মুলকু মিসর, এই রার উপরে থামার দুইটা সুরত আছে, বারিকও করা যাবে, পুরো করা যাবে, তবে পুর করা উত্তম। এটা সবার জন্য বলে রাখলাম। উস্তাদজি, মুতাসিম বিল্লাহর তেলাওয়াত এত সুন্দর, হৃদয়গ্রাহী তেলাওয়াত, আলহামদুলিল্লাহ। তার ভিতরে আল্লাহ তাআলা এমন একটি নিয়ামত দান করছেন যে তার হুসনে সৌত এত সুন্দর, যে কেউ শুনলে পরে সে তার প্রতি ধাবিত হয়ে যাবে। মোহতারাম আবু ইউসুফ, মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত। হ্যাঁ, ইনশাআল্লাহ মুতাসিম, যদি তুমি আরেকটু মেহনত করলে তেলাওয়াত আরো ভালো হবে, এগিয়ে যাও। আজকের পর্বের অতিথি বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলাম। মাশাআল্লাহ, আহসান্ত। আমি মনোমুগ্ধকর হয়ে শুনছিলাম। আল্লাহ পাক তার তেলাওয়াতে আরো বারাকা দান করুন। আর দোয়া করছি এমন তেলাওয়াত যেন সে ভবিষ্যতে আরো করতে পারে, যেন তার তেলাওয়াত শুনে পুরো পৃথিবীর মানুষ যেন কোরআনের প্রতি ধাবিত হন। তোমার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল কাম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বে এরই সর্বশেষ প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার প্রতিযোগী ওবায়দুল্লাহকে। হাফেজ ওবায়দুল্লাহ। এসো শান্তির মোহনা জীবনকে রাঙাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওবায়দুল্লাহ, জি, আমি যে প্রশ্নটি এখন বলবো সেখান থেকে তুমি পড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فأرسلنا فيهم رسولا منهم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون
ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون أيعدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون هيهات هيهات لما توعدون إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين إن هو إلا رجل افترى على الله كذبا وما نحن له بمؤمنين قال رب انصرني بما كذبون قال عما قليل ليصبحن نادمين فأخذتهم الصيحة بالحق فجعلناهم غثاء فبعدا للقوم الظالمين ثم أنشأنا من بعدهم قرونا آخرين حسبك صدق الله العظيم ওবায়দুল্লাহর আজকের পারফরমেন্স কেমন হলো শায়েখ ফখরুল হুদার কাছ থেকে জেনে আসি। মাশাআল্লাহ, ওবায়দুল্লাহ সুন্দর সুন্দর চমৎকার তিলাওয়াত করেছে। তার তিলাওয়াত শুনে আমরা মজা পেয়েছি। মোহতারাম আবু ইউসুফ, খুব সতর্কতার সাথে তোমার তেলাওয়াত করতে হবে। তোমাদেরকে আগেও বলেছিলাম যে প্রতিটা পর্বে তোমার গুরুত্ব দিয়ে অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ, যে প্রতিটা পর্বে তোমার জন্য গুরুত্ব তোমার কাছে থাকতে হবে, তাহলে তুমি ভালো করতে পারবে, সামনের দিকে এগিয়ে যেতে পারবে। ওবায়দুল্লাহ, মন খারাপ করার কিছু নেই, এখনো ফলাফল আসেনি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকের পর্বের সর্বশেষ পর্যায়ে আমরা উপনীত। 5 প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করেছি। এখন ফলাফল ঘোষণার পালা। সকল প্রতিযোগিতায় পরাজিত থাকে, বিজয়ী থাকে। আমাদের প্রতিযোগিতায় বিজয়ী আছে, কিন্তু পরাজিত নেই, কারণ কোরআনের সৈনিকরা কখনোই পরাজিত হয় না। ফলাফল ঘোষণার আগে আজকের পর্বের 5 প্রতিযোগীকে ডেকে নিচ্ছি আমার পাশে। তোমরা আমার কাছে চলে এসো। পাঁচ প্রতিযোগীকে পেয়ে গেছি আমার পাশে। এদের মধ্য থেকে 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে 2 জন বিদায় নেবে এই পর্ব থেকে তাদের জন্য রয়েছে 10,000 টাকা করে মূল্যমানের চেক। কে পাচ্ছে সর্বোচ্চ নাম্বার? এই 5 জনের মধ্যে সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কুমিল্লার প্রতিযোগী ওবায়দুল্লাহ। ওবায়দুল্লাহকে অনেক অনেক অভিনন্দন। তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বাকি রয়ে গেল 4 জন। এই 4 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে আব্দুর রহমান বিন নূর। আব্দুর রহমান বিন নূর পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে। বাকি রয়ে গেল 3 জন।
আমার সর্ববামে তামিম হোসাইন, তারপর রয়েছে মাকসুদুর রহমান এবং ডান পাশে রয়েছে মুতাসিম বিল্লাহ। এর মধ্য থেকে বিদায় নিচ্ছে মাকসুদুর রহমান, নারায়ণগঞ্জের প্রতিযোগী মাকসুদুর রহমান। ব্যথিত হৃদয়ে জানাচ্ছি তুমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছ, তুমি পরাজিত নও, তুমি বিদায় নিচ্ছ। ইনশাআল্লাহ আবারও আসবে, আবারও তুমি বিজয়ের মালা গলায় পরবে, এ প্রত্যাশা আমাদের। দুজন বাকি রইল, এর মধ্য থেকে একজন বিদায় নেবে আর আরেকজন চলে যাবে পরবর্তী রাউন্ডে। তামিম হোসাইন নাকি মুতাসিম বিল্লাহ, কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? মুতাসিম বিল্লাহ এবং তামিম হোসাইন। মুতাসিম বিল্লাহ, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন মুতাসিম বিল্লাহকে। আর এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তামিম হোসাইন। এই দুইজন পরাজিত নয়, আমরা বলেছি তারা হচ্ছে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তাদের জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক তাদের প্রত্যেকের জন্য। সেই চেক তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে মাকসুদুর রহমান এবং তামিম হোসাইন আরো বড় সাফল্য ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। আমরা আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিত্রয়কে। প্রিয় দর্শক, আপনাকেও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।